হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর চলে এসেছি আজকে একটা দারুণ কাজ করব, যেটা এখন গরমকাল কিন্তু শীতের সময়ের প্রস্তুতি বলতে পারেন। যেমন ধরুন, আমরা শীতকাল থাকতে থাকতেই বা শীতের মাঝামাঝিতেই শুরু করে দিই গরমকালে কি কি গাছ লাগাবো, বাগান কিভাবে সাজাবো সেইগুলোর পরিচর্যা শুরু করি। তো যেমন ধরুন এই যে গাছগুলো, এগুলো কিন্তু দেখুন শীত থাকতে থাকতেই কিন্তু শুরু করে দিয়েছিলাম রেডি করা। তো এখন গরমকাল, পুরো গরম, এই যে সুন্দর ফুল দিচ্ছে বাগানে। তো এটা যদি আমি এখন করতাম তাহলে ফুল দিতে আরও কতটা সময় লাগতো। তো সেই জন্যই গরমের শুরুতেই কিন্তু আমি এই ফুলগুলো পাওয়া শুরু করে দিয়েছি। তো সেরকমই এখন কিছু গাছ আমি রেডি করব, যেটা এখন যদি রেডি করি তো রেডি হতে 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 কিন্তু শীত এসে যাবে, মানে এতটা সময় লাগবে ওই গাছগুলো রেডি হতে। তো সেই জন্যই এখন এমন কিছু আজকে চারা আমি বসাবো যেগুলো দেখবেন শীতের সময় আবার আপনার বাগানের একদম শ্রীবৃদ্ধি করবে। আর সেইটা করার জন্যই আমি বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর সেগুলো নিয়ে চলেও এসেছি। চলুন। তো দেখুন, এই যে চারা তৈরি করার সরঞ্জাম কিন্তু আমি সব নিয়ে চলে এসেছি। এগুলোতে আমি সব চারা তৈরি করব। আর এই যে মাটি এখানে আছে, কি কি আছে মাটিতে সেটা তো দেখাবই। আর যে চারা তৈরি করব, চলুন সেই চারা কি সেটাই দেখে আসি। তো এই দেখুন, এই হচ্ছে পানচেটিয়ার চারা। এটা কিন্তু আমি তৈরি করেছিলাম গত বছরে, মানে এরকমই গরমের সময়। আর শীতের সময় একটাই ডাল ছিল, একটা খুব সুন্দর ফুল দিয়েছে আমাকে সারা শীত। আর সেই ফুলটা শেষ হয়ে যাওয়ার পরে গাছটা এরকম হয়েছে। তো চলুন আরও একটা যে বড় গাছ আছে সেখানে যাই। এই যে এই হচ্ছে আমার পানচেটিয়ার গাছ। আর এই গাছটা শীতের সময় যে কতটা সুন্দর করে রেখেছিল বাগানটাকে, সেটা তো আপনারা দেখেছেন। যারা আমার ভিডিও, পুরনো বন্ধু যারা আমার, তারা তো দেখেছেন। তো এই পানচেটিয়ারই আজকে আমি চারা তৈরি করব। যেহেতু খুব বৃষ্টি হয়েছে কিন্তু আজকে, মানে গত সারা রাত ধরে এবং আজকে সারা সকালও বৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমি এই পানচেটিয়ার চারাটা এখন বসিয়ে দেব। তার জন্য এখান থেকে বেশ কিছু, এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলো আমি কেটে নেব কিছু। আর এই গাছগুলো যত কাটা যাবে তত আরও সুন্দর হবে। তো এই দেখুন, এরকম করে কিছু মাথা আমি কেটে নেব। এই দেখুন, এই গাছের উপর দিয়ে যে ঝিঙের গাছ গেছে আমার, তো ঝিঙের গাছটাই দেখুন এই গাছটাকে কিভাবে ধরেছে। চলুন বেশ কিছু মাথা কেটে নিই। তো এই যে আমার এই গাছটা দেখছেন, এটার বৃত্তান্ত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমার নিচের বাগানে এর বড় গাছ ছিল, বা এখনও আছে, কিন্তু লতা পাতায় ছেয়ে গেছে সেটা। তো সেখান থেকে যখন ফুল শেষ হয়ে গেছিলো, সেই ফুলের ডগাটা কেটে নিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম। মানে ফুল বলতে এগুলো তো সেভাবে ফুল হয় না, পাতাগুলোই লাল হয়ে যায়, এত সুন্দর হয় দেখতে। তখন যাদের আছে তারা তো জানেনই, দারুণ লাগে। তো সেই মাথা কেটে আমি বসিয়ে দিয়েছিলাম, তার থেকে আমার এই গাছটা হয়েছিল। আর এই গাছটা রয়েছে একটা 8 ইঞ্চির টবে। আর এবারে কিন্তু শীতের শেষে আমি আর এর ফুলগুলো কাটিনি, এমনিতেই ফুলগুলো শুকিয়ে ঝরে গেছে, তারপরেই এত ব্রাঞ্চ বেরিয়েছে গাছটায়। আর গত বছরে ওই ফুল কেটেই ওই যে চারাটা আপনাদের দেখালাম, ওটাও কিন্তু ফুল থেকেই তৈরি করেছি, মানে ফুল থাকতে থাকতে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই হয়েছে। তো আমার ওই চারাটাও কিন্তু একটা 6 ইঞ্চির টবে রয়েছে। আর এগুলো তো আমি ছোট্ট ছোট্ট পাত্রে বসাবো, চারা তৈরি হয়ে গেলে পরে চেঞ্জ করব। এই দেখুন, এতগুলো কেটে নিলাম, এই কটাতেই হয়ে যাবে। এই দেখুন, এখানে আমি 6টা পাত্র আছে। এইটা আমি 2টো দিয়েছি, কারণ এইটাই দেখুন, এটার নিচেটা খুলে গেছে। তো এইটা এর মধ্যে বসিয়ে দেব। আর সব কটারই কিন্তু ছিদ্র করা আছে, এর আগেও এতে আমি চারা করেছি, সেইগুলোই রেখে দেওয়া ছিল, সেগুলোতেই করব। তো আমি এখানে 6টাই কেটেছি, না গুনে কেটে নিয়েছি, 6টাই হয়ে গেছে। আর মাটি কি কি আছে দেখুন, এই যে এখানে মাটিতে আমি সার কিছুই দিইনি, না কোনো গোবর সার দিয়েছি, না কিচ্ছু দিয়েছি, একদম প্লেন মাটি। আমার একটা প্যাকেটে ভরা ছিল, বালিও মেশানো আছে এর সঙ্গে, কিছু বালি আর মাটি, আর একটুখানি কোকোপিট দিয়ে নিয়েছি। তাছাড়া এমনি গোবর সারটার কিন্তু কিচ্ছু দিইনি।
তো চলুন এই কোকোপিটের সঙ্গে একটু মিশিয়ে নিই। কোকোপিটটা দিয়েছি এই কারণেই মাটিটা আর একটু ঝুরঝুরে হবে, তাই। বালি তো দেওয়াই আছে, তো যেহেতু আমি চারা তৈরি করব এখন এই মুহূর্তে কোনো সার টারের কিছু দরকার নেই। তো চলুন মাটিটাকে একটু মিশিয়ে নিয়ে এগুলোতে ভরে নেব। মোটামুটি মাটিটাকে একটু মিশিয়ে নিয়েছি, এবারে এই কৌটাগুলো ভরে নিই। এগুলো সব ম্যাগির কৌটা, মানে কাপ নুডলস খেত আমার মেয়ে, তো সেইগুলোই ছেলে মেয়ে দুজনাই খেত, সেইগুলোকে আমি রেখে দিয়েছি। তো দেখুন আমার কিন্তু সব চারা তৈরির কাজে ভীষণ হেল্প করে এগুলো। গতকাল থেকে সমানে বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত, তাই মাটিটা একদম ভিজে গেছে। যাই হোক চলুন এইভাবে সবকটা ভরে নিই। এই দেখুন সবকটা একদম ভর্তি করে নিয়েছি। আর এগুলো লাগানোর আগে চলুন আর একটা জিনিস নিয়ে আসি। এই যে এখানে আছে আমার অ্যালোভেরার গাছ, তো এই অ্যালোভেরার গাছ থেকে একটুখানি আমি কেটে নেব। এটা দারুণ রুট হরমোনের কাজ করে। এই দেখুন এইটা কেটে নিলাম। আর এবারে এই ডালগুলো থেকে নিচের দিকের পাতাগুলো একটু ছাড়িয়ে নেব। এই যে এই পাতাগুলোকে সব ছাড়িয়ে দেব। যতটা আর কি মাটির নিচে থাকবে এই ডালটা ততটাই পাতা রাখা যাবে না, কারণ পাতার সঙ্গে থাকলে পাতাটা পচে গিয়ে নষ্ট হবে। তাই পাতাটা ছাড়িয়ে ডালটাকে বের করে নেব। এবারে যে এই যে অ্যালোভেরার ডালটা আমি কেটে নিয়েছি, এর থেকে ছোট্ট একটা টুকরো করে নিই, তাহলে আমার সুবিধা হবে। টুকরো না করলেও অসুবিধা নেই, কিন্তু টুকরো করে নিলে আমার সুবিধা হবে, তার জন্য একটু ছোট্ট টুকরো বের করে নিলাম। আর এই অ্যালোভেরার মধ্যে যে কত সুন্দর জেল থাকে সেটা তো আপনারা সবাই জানেন। তো ওই জেলটা তো ভীষণ ভালো রুট হরমোনের কাজ করে, এতে খুব তাড়াতাড়ি শিকড়গুলো গজিয়ে যাবে। তার জন্যই আমি ওই অ্যালোভেরা জেলটাকে পুরো বের করে না নিয়ে একটা খণ্ডের মধ্যেই ডালগুলো ভরে ভরে নিয়ে একটু জেলটাকে মাখিয়ে নিচ্ছি ওই ডালে। আর প্রত্যেকের বাগানেই কিন্তু একটা দুটো অ্যালোভেরার গাছ রাখার দরকার আছে, কারণ দেখুন আমরা বিভিন্ন ডাল থেকে তো এইভাবে চারা তৈরি করি, আর তখন এই রুট হরমোনের জন্য এই অ্যালোভেরা জেলটা খুব উপকারে আসে। এই দেখুন প্রত্যেকটাতে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, এই যে ঠিক এইভাবে। এই দেখুন এবারে এখানে একটা করে হোল করে নেব মাঝখানে, না হলে ওটা আমি একদম ঠেসেও দিতে পারতাম, কিন্তু ওইভাবে দিলে অ্যালোভেরা জেলটা মানে ওই ডাল থেকে উপরেই থেকে যাবে, নিচ পর্যন্ত যাবে না। এই জন্য আস্তে করে বসিয়ে দেবো, যাতে এই যে জেলটা আমি লাগিয়েছি জেলটা যাতে গাছের সঙ্গেই থাকে। ঠিক এইভাবে বসিয়ে দেবো। প্রত্যেকটা এইভাবে বসিয়ে দেব। এবারে একটু এগুলোর সব হাত দিয়ে ভালো করে টিপে বসিয়ে দেব। এই দেখুন আমার সব কটা চারাই কিন্তু খুব সুন্দর করে বসানো হয়ে গেছে। এবারে এটা একটু জল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এবারে চলুন এগুলোকে নিয়ে গিয়ে একটা ছায়া জায়গাতে রাখি, যতদিন না এর রুটটা বের হচ্ছে। তো দেখুন চারাগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এক্ষুনি রেডি হয়ে গেছে। আর আমার তো দেখে দারুণ লাগছে, আর আমি তো হেসেই ফেলেছি চারাগুলো দেখে। আর কি সুন্দর সহজ পদ্ধতিতে কত সুন্দর চারা তৈরি হয় বলুন তো। বাগানেরই গাছ থেকে বাগানেই এরকম কত গাছ তৈরি করা যায়। অনেক সময় কিন্তু অনেকেই জানেন না যে এই গাছের এইভাবে চারা তৈরি করা যায়। তো আমি নিজের কথাই বলছি, নিজেই আমি অনেক বছর আগে জানতাম না যে পাঞ্চেটিয়ার ডাল থেকে চারা তৈরি হয়। তখন আমি 90 টাকা দিয়ে এরকম একটা ছোট্ট চারা কিনেছিলাম, কয়েক বছর আগেকার কথা। তো আমি ভেবেছিলাম কত সুন্দর গাছ আমি কত সস্তায় যেন পেয়ে গেলাম, কিন্তু এখন বুঝতে পারি যে আমি নিজেই ওরকম অনেক চারাই তৈরি করতে পারি। তো আপনাদের বাগানেও যদি এরকম গাছ থাকে তাহলে নার্সারিতে না ছুটে গাছ কেনার জন্য এই চারাগুলো তৈরি করুন, দেখবেন নিজের বাগানেই কত সুন্দর চারা তৈরি হয়ে যাবে আর বাগান ভর্তি হয়ে যাবে গাছে গাছে। যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করবেন।
আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।